গত 2 দিন যাবৎ আমরা প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিল সার্ভিস নিয়েছি। এখানে আমরা এনআইডি কার্ড এবং আমাদের পাসপোর্ট সার্ভিস নিয়েছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ হাই কমিশনের প্রত্যেক কর্মকর্তার উপর। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের। গত 2 দিন ব্যাপী কনসুলার সার্ভিসের আয়োজন করতে পেরে আমরা খুবই ধন্য। এই সার্ভিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত পেয়েছে। আমরা আসছিলাম আজকে ফ্যামিলি নিয়ে জাস্ট পাসপোর্ট রিনিউ করার জন্য। আমার যদিও আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ভাইরা আমাকে খুব অ্যাকোমোডেট করছে, ভাইরা অনেক হেল্প করছে। কিছু বার্থ সার্টিফিকেট রিলেটেড কিছু ইস্যু ছিল, এই ধরনের হেল্প আমরা আশা করি নাই, বাট ওরা আন্তরিকতার সহিত চেষ্টা করছে সবাইকে হেল্প করার জন্য। ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে এই কিছুদিনের মধ্যে 2বার এই সার্ভিসের আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আমরা আরো সার্ভিস পাবো আশা করছি। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সহযোগিতায় আজ 2 দিন ব্যাপী অটোয়া কাউন্সিলিং সার্ভিসের সেবা এখানে সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। আমি অটোয়া হাই কমিশনের যারা অফিসিয়াল এখানে ছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অটোয়া বাংলাদেশ হাই কমিশনের নিকট আমরা কৃতজ্ঞ। আমাদের এখানে লোকজনের ব্যাপক সমাগম হয়েছে। আমরা ইনশাল্লাহ সবাইকে সাকসেসফুলি সেবা দিতে এখানে পেরেছি এবং অটোয়া সার্ভিস খুবই সুইফট এবং কুইক ছিল। খুব দ্রুতর সাথে 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা সার্ভিস ওনারা সম্পূর্ণ করতে পেরেছেন। সেজন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং ক্যালগারিবাসীকে স্পেশাল ধন্যবাদ। তারা অসম্ভব পজিটিভ এবং কোঅপারেটিভ ছিল। তাদেরকে আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামীতেও আমরা একই সার্ভিস অটোয়া থেকে আমরা প্রত্যাশা করি যখন আমাদের ক্যালগারিবাসীর প্রয়োজন হবে। আপনারা জানেন ইতিমধ্যে ডিক্টেটর হাসিনা, বাংলা স্বৈরাচারী হাসিনা গত 17 বছর বাংলাদেশে নিজ বিচারে যে মানুষ খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলা চালিয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছে, বিরোধী মতের মানুষকে হত্যা করেছে। পাশাপাশি গত জুলাইয়ের যে 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই হত্যা মামলার আজকে রায় এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে পৃথিবীতে যুগে যুগে যতই ডিক্টেটর, যত ফ্যাসিস্ট ছিল, সবাই প্রাকৃতিকভাবে তার বিচার হয়েছে। আপনি অন্যায় করেছেন তো অন্যায়ের শাস্তি আপনি পাবেন, এটাই প্রমাণিত হবে। এবং আজকের এই রায়ের মাধ্যমে বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো স্বৈরশাসক হইতে না পারে, তার একটা দৃষ্টান্ত আজকে বাংলাদেশের ইতিহাসে হয়ে গেল। আমি সবাইকে আহ্বান জানাবো যে যখনই শাসনে আসেন, সরকার পরিচালনা আছে, কেউ স্বৈরশাসক হয়েন না, তাহলে সবাই হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে সবাই। আজকে আমি এরপরও যারা জুলাই মাসে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে ফিরে পাবো না, তাদের পরিবার হয়তো তাদের সন্তানদেরকে ফিরে পাবে না, কিন্তু এই রায়ের মাধ্যমে যে স্বৈরশাসকের কথার কারণে আজকে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, সেই পরিবার তারাও ন্যূনতম একটু সান্ত্বনা পেয়েছে যে ফ্যাসিস্ট হাসিনার রায় হয়েছে। আজ সত্যের জয় হলো। আজ আসলে ভালো লাগছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বৈরাচারের বিচার হচ্ছে এবং বিচার সুষ্ঠু, যে বিচার দরকার ছিল ওনারা যে বিচার রায় দিয়েছেন, অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যারা এতদিন অপেক্ষায় ছিলেন এই হাসিনার
বিচার হওয়া দরকার। যে মাদের বুক খালি হয়েছে, যে মারা এতদিন হাহাকার করছে যে আমার সন্তানের বিচার হোক, আমার ভাইয়ের বিচার হোক, আমার বাবার বিচার হোক, এই সব সকলের হাহাকার আল্লাহ তাদের ফরিয়াদ শুনেছেন এবং হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসির রায় আদেশ দিয়েছে। এতে আমি একজন প্রবাসী হিসেবে অনেক আনন্দিত, কারণ এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা গত 16 বছর বাংলাদেশের মানুষকে এত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করেছে, এত আলেমদেরকে রিমান্ডে নিয়েছে। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যেইভাবে মানবতা বিরোধী হত্যা করেছে, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় হত্যা করেছে, গত জুলাই মাসে যেইভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, তার নির্দেশে হেলিকপ্টার দিয়ে মানুষকে খুন করা হয়েছে, হত্যা করার পর মানুষকে পুরানো হয়েছে, ছাত্রদের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো অন্যায় অপরাধ নাই যে এই খুনি শেখ হাসিনা করে নাই। সুতরাং আজকে সেই বাংলাদেশ ট্রাইব্যুনাল আদালত, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আদালত যেই রায়টা দিয়েছে, সেই রায়তে বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত এবং আমি একজন প্রবাসী হিসেবে অনেক আনন্দিত। এবং যাতে করে এই রায়টা এরকম একটা উদাহরণ হয়ে থাকবে, যাতে করে কোনো সরকার পরবর্তীতে যারাই বাংলাদেশ চালাবে তারা কখনো স্বৈরাচার ফ্যাসিস্ট না হয়ে ওঠে। গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং খুনি শেখ হাসিনার যে নির্দেশদাতার কারণে আসলে মূলত বাংলাদেশে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে। এই 24-এর আন্দোলনে যে খুনি স্বৈরাচার হাসিনার আজকে বিচার হয়েছে এবং এই বিচারের মাধ্যমে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে চাই অচিরেই এই রায় কার্যকর করে শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে এই রায়টি কার্যকর করা হোক এবং যাতে ভবিষ্যতেও বাংলাদেশে কোনো ধরনের কোনো সরকার প্রধান বা কোনো ধরনের কোনো ব্যক্তি যেন অবৈধ ক্ষমতার লোভে আসলে ভবিষ্যতে স্বৈরাচার হয়ে না ওঠে। আমি হাজার লক্ষ কোটি বার খুশি, যে খুশি ভাষায় ব্যক্ত হয় না। হ্যাঁ, তবে রায় হয়েছে এটা ঠিক, কিন্তু কার্যকরটা হইলে আমরা চাই কার্যকর হওয়া, ফাঁসি কার্যকর হওয়া, তাহলে আমি খুশি। আরে রায় খুশি, এরপর রায় ওই এরপর তো যদি না দিতে পারে তাহলে এই খুশি কোনো খুশি না। এটা যদি ফাঁসি রায় কার্যকর হয় তাহলে এইটা খুশি, এইটা হইলে বড় খুশি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি কুয়েত প্রবাসী। আসলে আজকে অবিশ্বাস্য এবং অত্যন্ত আনন্দের একটি সংবাদ, সেটি হলো বাংলাদেশের স্বৈর শাসকের আজকে 17ই নভেম্বর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই জন্য আজকে অফিস টাইমে আমরা সেই আদেশটা শুনতেছিলাম এবং আসলে অফিস রুমে যতজন মানুষ দেখলাম সবার মধ্যে একটা আনন্দের বন্যার মতো, যে অন্তত চোখের সামনে আমরা দেখে যেতে পারলাম যে একটা মানুষের অপরাধের বিচার হচ্ছে। আসলে আমরা এমন একটা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে গত 10টা বছর 15টা বছর দেখেছি যে মনে হলো পৃথিবীতে কেউ অপরাধ করলে সে যদি ক্ষমতাসীন হয় তার মনে হয় বিচার হয় না। আসলে ধন্যবাদ দিতেই হয় বর্তমান সরকারকে যে তারা অপরাধের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত সৃষ্টি করলো এবং আমরা সত্যি হ্যাপি।